উনার ওটার অনেক দুঃখজনক মনে হয়েছে যে মেট্রো রেল ভেঙে ফেলা হয়েছে। আর এইদিকে হাজার হাজার মানুষের জান যাচ্ছে, ওটাতে ওনার এত মাথা ব্যথা নেই। এই স্বৈরাচারী সরকার থেকে আমরা মুক্তি চাই, এই স্বৈরাচারী সরকার থেকে আমরা মুক্তি চাই, শেখ হাসিনা থেকে আমরা মুক্তি চাই, যার জন্য আমরা এই আন্দোলন করছি, আর কিছু না। আমাদের দেশের মানুষ কবে জাগ্রত হবে, এই দেশ কবে উন্নত হবে, এই দেশ কবে স্বাধীন হবে? এই তো স্বাধীন দেশ নয়। একটা স্বাধীন দেশের কাম্য তো এইভাবে হয় না। একটা স্বাধীন দেশে তো এইভাবে ছাত্রদেরকে হত্যা করা হয় না, এভাবে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয় না। একটা স্বাধীন দেশ, আমরা তো আমাদের অধিকার নিয়ে কথা বলেছিলাম। স্বাধীন দেশ হিসেবে তো আমাদের অধিকার এটা, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো। তাহলে এখানে কেন হত্যা হবে, কেন রক্ত ঝরতে হবে? বলেন, কেন রক্ত ঝরতে হবে যদি স্বাধীন দেশ হয়ে থাকে? আমরা আমাদের দেশকে স্বৈরাচারী মুক্ত দেশ করতে চাই, স্বাধীন করতে চাই। আবার আমরা আমাদের দেশকে গর্বিত প্রধানমন্ত্রী দেখতে চাই। আমরা এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী দেখতে চাই না, এই ছাত্রলীগও দেখতে চাই না, তাদের কোনো ছায়া আমরা এই দেশে দেখতে চাই না। উনি শোক পালন করেছে, উনি যখন আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে একের পর এক, তখন উনি মেট্রো রেলে যা দেখছে, উনার ওটার অনেক দুঃখজনক মনে হয়েছে যে মেট্রো রেল ভেঙে ফেলা হয়েছে। আর এইদিকে হাজার হাজার মানুষের জান যাচ্ছে, ওটাতে ওনার এত মাথা ব্যথা নেই। তাহলে মেট্রো রেল ভাঙ্গা আর একটা মানুষের জীবন থেকে কি বেশি হতে পারে? বেশি হতে পারে? তাহলে কেন এখন কেন শোক? আগে কেন করে নেই? আমাদের হাজার হাজার ভাই বোনদের কেন বাঁচায়নি? কেন উনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? কেন? উনি তো ছাত্রদের লিখ দিয়ে উনি তো পুলিশ দিয়ে অর্ডার দিয়েছে যে গুলি করতে। কেন ভাই? একটা পুলিশ দেশের সৈনিক, একটা পুলিশ মানুষের বন্ধু, একটা পুলিশ ছাত্রদের বন্ধু। এই পুলিশ আমাদের ভাই বোনদের জীবন নিচ্ছে, এই পুলিশ ছাত্রদের রক্ত ঝরেছে। কিভাবে এই দেশে তাহলে কিভাবে স্বৈরাচারের নয়? এই দেশ কিভাবে তাহলে স্বাধীন? আর কবে হবে স্বাধীন? আমরা স্বাধীন রাষ্ট্র চাই। অবশ্যই জীবনের দাম বেশি। আপনি যত হাজার কোটি টাকা দেন, আপনি একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। তাহলে একটা আল্লাহ ছাড়া কেউ কারো জীবন বানিয়ে দিতে পারে না, ফিরিয়ে দিতে পারে না। একটা রাষ্ট্রীয় সম্পদ কিছুই না একটা মানুষের জীবনের তলে। এইদিকে তো হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে, তো এই সম্পদ কিছুই না। সম্পদ আসবে যাবে, অনেক কিছু হবে, একটা মানুষের জীবনকে আর ফিরিয়ে দিতে পারবে? আসবে না। আমরা এখানে এসেছি, আমরা মূলত আমাদের হারানো ভাই বোনদের বিচার চাই।